হাই, কেমন আছো? ভালো। এর আগে আমরা জাবেদার বিভিন্ন সূত্রগুলো দেখছি এবং সেটা কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে তা শিখছি। তো আমরা এখন এই মুহূর্তে আমরা সেই জাবেদার লেনদেনগুলি কীভাবে হিসাবের পাকা বইতে স্থানান্তর করা হয় সে বিষয়ে শিখব। পাকা বই বলতে আমরা কী বুঝি? খতিয়ান কী বুঝি? খতিয়ান হলো একটা হিসাব। হিসাব হলো কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে একই শ্রেণীর বিষয় সম্পর্কে সমস্ত লেনদেনগুলি একত্রিত করাকে হিসাব বলে। এখন আমরা দুইটা উদাহরণ দিতে পারি। নগদ বিক্রয় 20,000 টাকা, এটা একটা লেনদেন। লেনদেনটাকে আমরা কী করি? জাবেদায় স্থানান্তর করি। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে। নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সেম আরেকটা লেনদেন, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, আসবাবপত্র সম্পত্তি বৃদ্ধি, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ টাকা হ্রাস, নগদান হিসাব ক্রেডিট। এই দুইটা লেনদেন আমরা এখন হিসাবের পাকা বইতে স্থানান্তর করব। হিসাবের পাকা বই খতিয়ান দুইটা পদ্ধতিতে তৈরি করা যায়। একটা হলো সাধারণ খতিয়ান, একটা হলো তোমার পুরাতন খতিয়ান বা ঠ-ছক, আর একটা হলো আধুনিক ছক বা চলমান জের ছক। আমি এখন তোমাদেরকে ঠ-ছক বা সনাতন পদ্ধতির ছক অথবা পুরাতন ছকে এই উদাহরণটা আমরা দেখাবো। তো এই ধরনের লেনদেন, নগদী বিক্রয় বা এই ধরনের একাধিক লেনদেন তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সেখানে বলা হবে যে তোমরা অমুক অমুক হিসাবগুলি তৈরি করো, যেমন নগদান হিসাব তৈরি করো, বিক্রয় হিসাব তৈরি করো, আসবাবপত্র হিসাব তৈরি করো, এরকম নাম দেওয়া থাকবে। এবং তোমাকে এটাও বলা থাকবে যে ঠ-ছকে তৈরি করো অথবা আধুনিক ছকে তৈরি করো, অথবা কোনো কিছু উল্লেখ যদি না থাকে তাহলে তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই তুমি ফলো করবা। তো ঠ-ছকে যখন আমরা স্থানান্তর করব, প্রথম ছক সম্পর্কে আমাদের জানা দরকার। এখানে আমরা ফার্স্টে দুইটা অংশে ভাগ করব। খতিয়ানকে দুইটা অংশে ভাগ করবো, একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। বাম পক্ষ, ডান পক্ষ। বাম পক্ষে যা থাকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। মনে রাখবা খতিয়ানে জাবেদা পৃষ্ঠা আর জাবেদা পৃষ্ঠায় খতিয়ান পৃষ্ঠা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা সেম তাই, ওখানেও তাই। তো আমরা ফার্স্টে যে লেনদেনটা আমরা এটাকে ফলো করি। এখানে আমরা কি পেলাম? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এই ছকটায় নগদান হিসাব করব। এই লেনদেনের মধ্যে নগদান হিসাব কি আছে? আছে। কোন পাশে আছে? ডেবিট পাশ। তাহলে আমরা ডেবিট পাশে যাব। তারিখ করে তারিখ লিখবো আর বিপরীত নাম লিখবো। বিক্রয় হিসাব 20,000 টাকা, শেষ। দ্বিতীয় লেনদেন আসবাবপত্র। আসবাবপত্র নগদান, আমরা নগদান করতেছি। নগদান কি আছে? আছে। কোন পাশে আছে? ক্রেডিট পাশে। ওকে, ক্রেডিট পাশ। আমরা তারিখ লিখবো এবং বিপরীত নাম লিখবো। তাহলে দেখো, এরকম দুইটা লেনদেনের মধ্যে আমি যে লেনদেনটা যে হিসাবটা তৈরি করব সেই হিসাবটা যদি থাকে তাহলে আমরা অঙ্কে আনবো, আর যদি না থাকে তাহলে আনবো না। নগদান ডেবিট, ডেবিট পাশে আনছি। নগদান ক্রেডিট, ক্রেডিট পাশে আনা হয়েছে। এর পরবর্তীতে যদি আরও লেনদেনের মধ্যে নগদান থাকে তাহলে আসবে সিরিয়াল অনুযায়ী, আর যদি না থাকে তাহলে আসবে না। এভাবে লেনদেন পোস্টিং করার পর তোমার দ্বিতীয় কাজ হবে একটা লাইন লেখার মতো জায়গা রেখে টাকার জন্য দাগ কাটা। আচ্ছা, এখানে আছে 15, এখানে আছে 20, ওর পাশে আছে 15, ওই পাশে 20। আমরা দুটোটা যোগ করব। যদি না একাধিক টাকা থাকে যোগ করব। যোগ করার পর যেটা বেশি আমরা ওইটা লিখবো। এখানে আছে 20 লিখি, ওই পাশে তাহলে 20 লিখে দিব। আচ্ছা, তাহলে এই পাশে 20 লিখছি, ওই পাশেও 20 লিখলাম। এখানে 20 যোগ ঠিক আছে, এই পাশে 20 যোগ ঠিক নাই। এখানে কম পড়ছে। কত টাকা কম পড়ছে? 5,000। এখন যোগ ঠিক আছে। তাহলে যে টাকাটা কম পড়বে সেটার নাম ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি যা মাসের শেষে হয়, জানুয়ারির 31 তারিখ। এখন যা সিডি মানে ক্যারি ডাউন, নিচে নিত। তাহলে এটা এই দাগটার উপরে আছে, বিপরীত পাশে বিডি লিখে দেব, নিচে নিয়ে আসবো। যে টাকাটা সিডি ওইটাই বিডি।
ব্যালেন্স বিডি পরবর্তী মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তাহলে আমরা ফার্স্টে কী করলাম, লিখলাম, তারপর যোগ করলাম, যেটা বড় ওই পাশে লিখে দিলাম। দেন আমাদের যোগফলের মধ্যে যেই পাশে কম ওইটা হলো ব্যালেন্স সিডি, আর সিডিটা বিপরীত পাশে নিয়ে গেলাম ব্যালেন্স বিডি, ক্লোজ, শেষ। তাহলে একটু আগে আমরা কি শিখলাম, সনাতন পদ্ধতিতে কীভাবে জাবেদা থেকে কোথায় স্থানান্তর করা হয় সেটা শিখলাম। এখন আমরা শিখব আধুনিক ছকে বা চলমান জের ছকে কীভাবে স্থানান্তর করতে হয়। তো এটা যে ছকটা তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠায় ডেবিট টাকা ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স ডেবিট অথবা ক্রেডিট। সবচেয়ে ইম্পর্টেন্ট হিসাবের কোড নং এখানে লিখতে ভুলবা না, আর আগে যে ছিল সেখানে ডেবিট ক্রেডিট লিখতেও ভুলবা না। তাহলে আমরা এখানে দেখব নগদ বিক্রয় 20,000 টাকা, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব করতেছি, নগদান ডেবিট। তা দেখো মনে রাখবা 20 জানুয়ারি 1 এখানে আমরা লিখব বিপরীত নাম, আগে যেভাবে লিখছিলাম ওইভাবেই নগদান করতেছি, নগদানের বিপরীত নাম বিক্রয়, বিক্রয় হিসাব। দেখো আমরা নগদান করতেছি, নগদান কি ডেবিট, ডেবিট 5 টাকা লিখব, ডেবিট টাকা লিখছি। আচ্ছা, এরপরে আমরা ডেবিট 5 টাকা থাকলে ডেবিট পাশে সঙ্গে সঙ্গে লিখে দেব। যদি ক্রেডিট হতো তাহলে ক্রেডিট 5 টাকা লিখতাম, ডেবিট এজন ডেবিট 5 টাকা লিখব জেরের ঘরে। আচ্ছা, এরপরে আরেকটা এই লেনদেন শেষ, এরপর একটা আসবাবপত্র আর নগদান, নগদান আছে তাহলে আমরা এই লেনদেন থেকে আনবো, তাহলে নগদান হিসাব ক্রেডিট আর আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র আমরা এখানে লিখব বিপরীত নাম, জানুয়ারি 2 তারিখ বিপরীত নাম আসবাবপত্র হিসাব। নগদ হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে, ওকে। আচ্ছা, আমরা প্রথমে কি করছিলাম, ডেবিট ছিল ডেবিটে লিখছি, এখন পরের লেনদেনে ক্রেডিট হয়েছে। মনে রাখবা যদি মিলে তাহলে যোগ করবো, আর যে না মিললে বিয়োগ। আমাদের ব্যালেন্স কি আছে, ডেবিট ব্যালেন্স আছে, আর আমাদের এখানে কি আছে ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট, মিললে যোগ, না মিললে বিয়োগ, তাহলে কি হবো রাইট বিয়োগ। 20 থেকে 15 বাদ দিল থেকে 5, ব্যালেন্স সিডি 5,000 টাকা, এটাই শেষ। আগের ক্ষতি এনে ব্যালেন্স সিডি 5,000 হয়েছিল, এখানেও তাই 5,000 টাকা। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। তুমি উদাহরণের যে অঙ্কগুলি আছে ওগুলি দেখতে পারো, আর যদি কোনো প্রকার সমস্যা অনুভব হয় আমাকে জানাও, আমার বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিকমতো পড়ো। আল্লাহ হাফেজ।